এই 2 বছর ধরে এই এলাকায় আমি চান্দা তুলি, আমি খাজনা তুলি, আর ওই সাইফুল দুদিনকে ছাওয়াল আইসে সব কিছু দখল করে নিয়ে এনেছে। এটা তো আমি মানবো না রে, এটা তো আমি কখনোই মানবো না। এই কাকুন, এই সিগারেটটা আগে দে, আগে সিগারেট দে। খুব জ্বালাইছে, এই জ্বালাই তো আমি সহ্য করবো না। আমার একের পর এক জিনিস দখল নিতেছে, এই হাই সুদে, এই হাই সুদে আমি কাইটা ফেলাই দেবো, আমি কাইটা ফেলাই দেবো, ঠিক আছে? এ কাকু, ছেলে পেলে কি আমাদের কম আছে নাকি রে? ওরা অস্ত্র নিয়ে এসে বাজার দখল করবে, আমার কি অস্ত্র নাই রে? অস্ত্র নিয়ে এসে সব গোডাউনে ভর, আমি ওদেরকে থাপিয়ে দেবো রে। ঠিক আছে বস, ঠিক আছে, আমার এক কথা, শেষ কথা, ওই বাজার আমার ছিল, আমারই থাকবে। আমি জানি জীবিত থাকতে ওই বাজার কারোর হতে দেব না, দেব না, দেব না, দেব না, ঠিক আছে? ঠিক আছে বস, ঠিক আছে বস। A few moments later. কি খবর রে? বস এমন একটা খবর আমি জানি না, ঠিক আছে, তবে ওদিক মনে হয় জয় আছে, বুঝছেন? হ্যাঁ, জয় হয়তো বা একটু পরে আসি, আমাদের জানাবি না খবরটা। ওইদিক তোর কি অস্ত্রপাতি রেডি রাখছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমাদের অস্ত্রপাতি রেডি আছে, সমস্যা নাই। এ কি রে, কার গ্রুপ হামলা করলো রে? সব ঠিক আসতো রে? লিমন মারো। বস কোথায় রে? বস হারিয়ে গেল নাকি রে? দেখা যাচ্ছে না। ভাই আছে রে। বস কোথায় রে? বসের তো আর দেখা যাচ্ছে না আশপাশে। আমি বসে পাইছি রে, বসের দোকানে পড়ে আছে। মজা গেল রে, মজা গেল। তোরা সবাই কি করছিস রে? সব ছেলেপেলেরা এদিকে বস তো হাত হয়ে আছে। বস আমরা এদিকে, বস মারো বস তোরা কোথায় গিয়েছিলে রে তোরা? মারো। জয় এলো না, কোথায় গেল রে? এটা আমি রে, এটা এটা বস। এদিকটার খবর তো ভালো না। কি হয়েছে রে? ওইদিকে সব ওরা ঘর টাক সব লোড করে ফেলেছে, অস্ত্র আইনি। আমাদের ছেলেপেলে কোথায় গিয়েছে রে? আমাদের ছেলেপিলি সব আছে বস, ওরা তো যখন সেখন রেডি আমাদের থাপিয়ে দেবে। আমাদের ছেলেপিলিকে বলেন যে অস্ত্র রেডি করতে। এই মারো। জি বস। অস্ত্রপাতি সব রেডি রাখিস। জি বস, আমাদের গোডাউন ভর্তি সব। বস ছেলেপেলে রেডি রাখিস। ঠিক আছে, এই সব এদিকে আয়। আরে আমার গাড়িটা বাই কর যা। আজকে হৃদয়, বস যা বলে তাই করো। ঠিক আছে। আমি খুব ধোকায় তাই গেছি রে ভাই, আমি জানে পাইছি গেছি। তোরা ছেলে নেই, আমার আশপাশ দিয়ে বাড়ি গেছিলে গুলি। বস আমার তো সহ্য নষ্ট না, ওই শালারা একা পায়া আমারে, আমি খুব কষ্ট করে বাইসে আইছি। এই মারো বস হৃদয়, আসি। পুরীর সাথে মারামারির দিন দিয়ে ফেল। ঠিক আছে, অস্ত্রপাতি সব রেডি না? ঠিক আছে বস। কালকে মারামারির দিন ফাইনাল। ঠিক আছে। A few moments later. আমার ছেলেমেয়ে সব আছে। ওই সাইফুল করে আমার ছেলেমেয়ে তো সব রেডি। যেখানে বাবু সেখানে ঠ্যাং ভাঙবো। বাজার আমার ছিল, আমার থাকবে। জি বস। জনির সাথে মারামারি দিন দিয়েছে, ওরা সব কোথায় গিয়েছে রে? বস সেই শালারা মনে হয় আর আসতে নেই। সেই শালারে যে মারামারি যে দিনটা যে দিলাম, সেই শালারা কোথায় ভয় পেয়েছে মনে হয়। মনে হয় ভয় পেয়েছে মনে হয়, তাই জায়গাটাতে দখল তো করে নিতে হবে রে। ওই যে শালারাই সামনে, শালারা আসছে এই যে এদিকে আসছে। কোথায়? ওই শালারাই সামনের দিকে। তুই কিন্তু রেডি কর। মারু, আমাদের অস্ত্রপাতি কি রেডি আছে রে? আমাদের অস্ত্রপাতি সব রেডি আছে। বস আমাকে তো অস্ত্রপাতি সব রেডি। এই তো ওই শালাদের ঠাপিয়ে আসে আজকে অনেক সবাই।
এই শোন, মারামারি করবি সাইফুল আর জনি, কিন্তু আমার যাই লাভ থেকে মারি খালি সাইফুল আর জনি খাবি, আমরা কি কাম খাইতে যাবো রে? না রে তুই তো ঠিকই বলিস রে, আমার মাথার মধ্যে নি রে। তাহলে করে তুই দেখি দৌড় মারবো। ও তোরা আমার মাঠ কাইছে রে, তোরা ধর ধরে করে মারি ভাই, ওরে মার মার মার। এই কোন গেল সব না তো প্রেম গেল। জনি ওই বাজারে 20 বছর ধরে রাজনীতি করছে, আমি সাইফুল ওই দিনকার নেতা হে আইসি জনির সাথে পাঙ্গা নিছে, আমরা কি আর টিকে থাকতে পারবো না রে? তাতে তো ভাই আমার ব্যাটারে তাই আমাকে তো তামুকটা তাপ তুলতে হবে, আমি মারামারি করতে যাইতে পারবো না, তোরা গেলি যা, না গেলি না যা। ওরে ধুনের মারামারি করতে ব্যাটারে চাল নাই, আগে তামুকটা আছে। আমার নেশা পাইছে ওরা আমার মারামারি করতে নিয়ে যাচ্ছে, এটাকে সহ্য করা যায়? আগে তামুক খাই তারপরে যাবো দেখবো। এই মারো জয় তো তামুক খার পেনে গিয়ে চলে গেল, আমরা দুজন কি মারামারি করে মরবো নাকি? চল আমরাও দুজনে কেটে এই জনির এত বড় ক্ষমতা, আমাকে মারতে চাই, তোর ক্ষমতা কোথায় পেয়েছে? বাজার আমি দখল করে পারবো আজকে। জনির এত বড় ক্ষমতা পাইছে কোথায়? আমার বাজার দখল করতে চাই, ধর সাদের ওরে সব করে, এই করে সব করে তাদের ভাত কাপড় দিয়ে পুষে কি লাভ? এদের তো মারামারি করার কোনো নাই রে। আমি কি পলাই যাবো নাকি রে? জনের লোক তো এত সেট হয়ে গেছে, আমার একটু ভয় ডর করছে না, ছেলেবিল দৌড় মারিছে। এই তোরা যেখানে দৌড় মারিস, আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে, তোর বউ বাচ্চা না খেয়ে থাকবে। শিগগিরাই তোর এলাকা আবার দখল করে নিতে হবে। ডাকছে রে বস, যাই বাড়িতে এক মোট চাইলটাই নাই, বউ বাচ্চা না খেয়ে আমি ওই যাই বসের ডাকে সারা। এ বস ডাকছে রে, যাই নুন আনতে পান্তা ফুরাই, নাহলে বউ বাচ্চানে না খায় মরবো না, যাই বসের কাছে। এই তোরা চলে গেছিস, জানটা আমার শান্তি দিয়ে দিলে তোরা। খাবার বাপের বেটা, বস জনের দল কি ভয়ে পলাই গেছে নাকি? তোরা সব কোথায় গেছিস রে? এবার আমি মরতে গেছিলাম। বস গেছিস রে, তোরা কোন জায়গায় দৌড় মারছিলিস রে? বস আমি একটা এই এই তোরা আমাকে একা থুই সব চলি গেলি, হ্যাঁ? এই তোরা আমাকে একা থুই কেমনে যেতে পারলি? ওই বাজারে চান্দা তুলি তোর বোনের বিদিছি, ওই বাজারে চান্দা তুলি তোর বাড়ি এক বস্তা চাল কিন দিছি। যদি যদি এগুলো না করতাম তোরা কি খাই দিয়ে বাঁচতে পারতি? যদি ভালো চাস আমার পিছে চলে আয়, যদি তোরা এখনো চাই যে তোর বউ ছেলে মেয়ের মধ্যে 2 মুঠ ভাত তুলতি, আমার পিছে আইসি, ওই বাজার রক্ষা কর রক্ষা কর। যদি তোরা ভালো চাস চলে আয়। এই বস তো ডাকছে, বাড়ির তো এক মোটো চাই, পেটে তো খাতি হবে, চল যাই চল যাই। চল চল। এই তোরা কোন গেছিলি? ওই বাজারের টাকা দিয়ে তোর বোনের বিয়ে দিছি, আমি জানি। আমি ওই বাজারের টাকা দিয়ে তোর বাড়ি এক চাল কিনতেছি এক বস্তা, আর তোরা এইসব ভুলে গেছিস? এই কিসের জন্য ভুললি? কৃতজ্ঞরা অকৃতজ্ঞ ভুললিস, আর তোরা দৌড় মারিস নি, ওরা চলে এসে তোদের সাথে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এবার তোর মতো আমি মাফ করে দিলাম, এবার তোর মতো আমি মাফ করে দিলাম। বাস মারামারি করতে হবে, চল। হে প্রভু, দেখি দেখি বেশি মার খাচ্ছ নাকি রে? এই তামুক জয় না আসতে আসতে সব কয়টা মাইরি শার্ট করে ফেল। ওই শালা আসলে তোরা পারবি না রে, পারবি না রে। তোরা সব কয় মাইরি শার্ট করে ফেল, তামুক জয় না আসতে আসতে শেষ করে ফেল, সব শেষ করে ফেল। এই উস্তাদ কি বলি যে শুনিস রে? ওই তামুক জয় আস্তে আস্তে সব মাইরে ভাঙি দেয়, ভাঙি দেয়।
ওই তামুক দেখ কিন্তু বিয়ারি লোক রে শালা কিন্তু আমি সব শেষ করে দিবি সব ভাঙি ফেল আমার পিনিকে আছে আমি একটু তামুক খাইনি, তারপরে ওরা যা করে করুক, তামুকটা লোড করিনি, নিজ সাইডে খাইনি, তারপরে আমি তোকে দেখছি। তোরা আমার লোকে যা মারবি মারেক, তারপরে আমি তোকে দেখছি। চন্দ্রের দেশে যাব চলে গেছি, চন্দ্রের দেশে। এই শালা ওই তামুক জয় করে, তামুক জয় করে আমারে মাইরি ফেললে রে। বহুত দূর গেছিলাম রে, বহুত দূর। ওই চাঁদ থেকে নামলাম, চাঁদের তীর নেবে পৃথিবীতে এসে পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এখন পর্যন্ত যখন আমার লোকজনকে মারতে পারিসনি, আমি দেখছি সেইটা। তামুক যায় পালা রে পালা A few moments later. চেয়ারম্যান সাহেব, আমার বড় ক্ষতি হয়ে গেছে, আমার প্রচুর বড় ক্ষতি আছে। ওই সাইফুলের ক্যাডার, ওই তামুক জয় আমার ছেলেপিলি মায়ের সব ঠ্যাং ফেলেছে। আপনার বিচার করতে হবে চেয়ারম্যান সাহেব, বিচার করতে হবে, বিচার করতে হবে। হ্যাঁ, এই জানি তোর কথা যদি সত্যি হ্যাঁ থাকে, এই বিচার আমি করবই। আগামীকাল গোল ঘরে বিকাল বেলায় সবাই রেডি হয়ে থাকবি, ওই বিচার আমি করবই। Later. One eternity later. ও সাইফুল, কোথায় আছো? তো শুনলাম জনি তো আমার কাছে বিচার দিল, শুনলাম তোমরা নাকি বাজার নিয়ে গ্যামজাম করেছো। তো তুমি আসো, আসি মীমাংসা করে দিই তোমার আর জনির মধ্যে। কি আইলেও পাইছে না, আসতে পারবো না? তোমার কি সমস্যা? কোনো সমস্যা থাকলে তাহলে তোমার প্রতিনিধি হিসাবে কাউকে পাঠাও। কাকে পাঠাবা? ও তামুক জয়কে, তাহলে দ্রুত পাঠিয়ে দাও। এটাই নাপ তো এটা ফোন দিছে, দেখি দেন কথাটা বিলিনি। সাইফুল ভাই ফোন দিয়েছে, দেখি কি দরকার, কি বলে দেখ। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, জি। এখন ওই জায়গাটায় আপনার একটা সমস্যা হয়ে গেছে, আপনি যেহেতু যাতে পারবেন না, যেহেতু আমার দায়িত্ব দিচ্ছেন, এখন বড় ভাই মানুষ আপনি বলছেন, তো আমাকে তো এই জায়গায় তো দায়িত্বটা পালন করাই লাগবে। জি 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 চেয়ারম্যান সাহেব কি ইমার্জেন্সি? জি জি হৃদয় আছে, হৃদয় সাইকুল ভাই তো ফোন দিছে, চেয়ারম্যান মিটিং ডাকি দেখুন। সাইকুল ভাই তখন অসুস্থ। কি বলছেন সাইকুল ভাই? সাইকুল ভাই বলতে এখন মিটিং আমার তোমার লিমনকে যা সাইডে আছে। হ্যাঁ, তাহলে করবা। তাহলে চলো যাই টুকটুক করে আগে থেকে কি বলে দেই এটা সমাধান করি। ও কোন জায়গায়? জি ভাই, জি 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 আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জয়, ভালো আছো? তো বসো এখানে। বয় চেয়ারম্যান সাহেব বয়। তোমরা চলে এসেছো, আমি জনিকে ফোন দিয়েছি, জনিরাও আসতেছে। ঠিক আছে, বসো 1 মিনিট, 1 মিনিটের মধ্যে চলে আসবে ওরা। A few moments later. আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জনি এসেছো? বস। ভাগ্যেশ আপনি ফোন দিয়েছেন চেয়ারম্যান সাহেব। আমি শুনেছি তোমরা বাজার নিয়ে গ্যামজাম করেছো, তো কি কারণে কি করেছো আমাকে খুলে বলো তো। জনি তুমি বলো তো কি করেছো। আসলে কি বলবো চেয়ারম্যান সাহেব, ওই বাজারে বিগত 10 বছর ওখানে আমি চান্দা তুলি, খাজনা তুলি, ওখানে নিয়ে আমার সংসার চলছে।
শুধু আমার একা সংসার চলে না, আমার ছেলে পেলে যেগুলো আছে সবাইকে নিয়ে আমি চলি, কিছু মাল পানিও খাই। তো এখন সাইফুল এসে বাজার দখল করে, এখানে হচ্ছে বাজার নিয়ে গেলাম, সাইফুল এসে ওই বাজারটা দখল করতে চাচ্ছে, আমরা বাধা দিয়েছি, তাতে আমাদের ছেলেপিলেকে। সাইফুল বাজার দখল করবে কেন? সাইফুল কেন বাজার দখল করবে এবার আপনি সাইফুলের লোকের থেকে শুনেন। ভাই, এর আগে তো তোমাদের দুজনকে তো বাজার ভাগ করে দেওয়া হয়েছিল, তুমি কেন আবার জনের বাজার দখল করতে আসছো, কি কারণে? চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা আর কি বলবো, আপনি আমাদের যে বাজারটা দিয়েছিলেন, আমাদের ওই বাজার থেকে কোনো আয় রুজি হয়নি, তাই ভাবলাম যে জনের বাজারটাও একটু দখল করি। সবই তো শুনলাম জয়, তো জনি সবই তো তুমি শুনলে, জয় তো সবকিছু তোমাকে বললোই বা আমি শুনলাম, তো এখন দেখো। আমি জয়ের কথা শুনলাম, তারা ওখান থেকে চলতে পারছে না, আমার কাছে হাতটা ধরে এসে বলবে যে কিছু দোকানপাট আমাদের ভাগে দিয়ে দিতে, আমি দিয়ে দেবো। তাই বলে আমার ছেলে পেলেকে মারবে, এটা তো আমি সহ্য করবো না। আমার কাছে এসে সুন্দরভাবে বলতে পারতো। জনির এত বড় ক্ষমতা, জনি আমাদের হাত পা ধরার কথা বলে জনির অধিকাংশ লোককে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। জনিকে মারতে আমার 30 সেকেন্ড সময় লাগবে না। জনি মনে নাই সেসব? ওই কত লোককে মেরে হাসপাতালে পাঠালাম। এই জয় বসো, আমি বিষয়টা দেখছি। বসলাম, নাহলে আর বসতাম না আজকে। ওই চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমাকে 30 সেকেন্ডে আমার শেষ করে দিতে চাচ্ছে, কত বড় সাহস ভাবিয়েছেন? আবার বলে আমার ছেলে মেলে বাইরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। ওরা কি জানে যশোরতে জনের লোক ধরা করছে? ওরা কি জানে জনি ফরিদপুরতে লোক ধরা করছে? শুনিনি মনে, ভালো করে জানা দিন, ঠিকই দেবো না। জানে না চেয়ারম্যান সাহেব তারা, হ্যাঁ পেটে এমনি ভাত ঝাপাচ্ছে কি জন্য? ও ঝাপানের দরকার কি? চেয়ারম্যান সাহেব, জনির কত বড় কথা, যত বড় কথা বললো সাইফুল ভাই যদি শোনে তো জনের মাথাকে রাস্তা থাকবে ঘাড়ে। আবার চেয়ারম্যান সাহেব কি বলছে? যে বলছে পেটেনি ভাত লাফাচ্ছে কেন? তো বড় সাহস দেখিয়েছেন আপনি? তুমি এই লাফালাফি বন্ধ করে, বুঝেছো? ওই বাজারে 100টা দোকান আছে, 50টা দেখাশোনা করবে জনির লোক আর 50টা দেখাশোনা করবে জয়ের লোক। তো তুমি কি আমার কথা মেনে নিলে? এখন কি করব চেয়ারম্যান সাহেব, এখন মানতে আমি বাধ্য, যেহেতু আপনি দুই পক্ষে কেউ ভাই সমানে ভাগ করে দিয়েছেন, এখানে আমার আর কিছু বলার নেই। তুমি কি আমার কথা কি মেনে নিলে? মানতাম না, শুধু মানলাম। তারা বলছে বাড়ির বউ বাচ্চা রেখে আছে, কষ্ট নেই, এজন্য আমি মেনে নিলাম। চেয়ারম্যান সাহেব, আমি আপনার বিচার মেনে নিলাম। হ্যাঁ, মেনে নিলাম। তোমরা দুই দলে যখন মেনে নিয়েছো, তোমরা দুই দলে খোলাখুলি করে নাও, ঠিক না চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, খোলাখুলি করে নাও সবার সাথে।